তো গাইজ এটা হলো আমাদের রাত্রবেলার ডিনার। এখন সো হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল Alex09। আর আমার ইউটিউব চ্যানেল Alex09 আর ফেসবুক চ্যানেল Alex09 তোমরা অবশ্যই জানো। তো আজকে আমাদের ভিডিওটি পুরোপুরি ট্রাভেল ভিডিওর উপরে। আর আমরা আজকে যাব, আজকে না অ্যাকচুয়ালি কালকে, আজকে 5 তারিখ রাত 12টার পর কালকে হবে, দেন 6 তারিখ। আর আমরা যাব আজকে কুইন অফ হিলস। তোমরা অবশ্যই বুঝে নিয়েছো আমি কার কথা বলছি, দার্জিলিং, যেখানে সবাই খুব ঘুরতে যায় শীতকালে। আর এখন সামনে ঠান্ডা আসছে, তার জন্য আমরাও ঘুরতে যাব। ঠিক আছে, ট্রাভেলটা পুরোপুরি হবে আনন্দদায়ক আর রোমাঞ্চকর। তোমাদের সবাইকে দেখাবো আমি কোথা দিয়ে কীভাবে যাই আর কোথায় কী মুভমেন্ট হয়, ক্রিয়েট হয়, সবাইকে অবশ্যই দেখাবো। তো অবশ্যই চ্যানেলটি দেখতে হলে চ্যানেলটি ফলো রাখতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমার ইউটিউবে Alex09 আর ফেসবুকে Alex09। তো ভিডিওটা পার্ট বাই পার্ট হবে, যেমন আমরা ডে 6 তারিখ থেকে 10 তারিখ অবধি জার্নি করব। দেন প্রত্যেক দিনের ভিডিও দুপুরবেলা 12টার সময় তোমাদের রিলিজ করে দেখাবো। তো অবশ্যই চ্যানেলটি তোমরা ভিজিট করে আসবে। চলো দেরি না করে আমি দেখাচ্ছি আমাদের লাগেজ কী গুছিয়েছি, কোথা দিয়ে কীভাবে যাব, পুরো একদম ভাই ক্রিয়েটিভিটি ভিডিও হবে। দেন গো। তো চলো গাইজ, বেশি দেরি না করে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী লাগেজ নিয়েছি। তো সবার ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ কিছু গেঞ্জি আর কিছু শর্টস নিয়ে নিয়েছি, যে কারণে যেটা হচ্ছে জামা কাপড়ের ভিতরে পড়তে হবে। আর এখানে রয়েছে কিছু প্যান্ট। ঠিক আছে, প্যান্টগুলো প্রত্যেক দিন, যেহেতু আমরা 4 দিন স্টে করবো, 4 দিনের জন্য প্যান্ট লাগবে। আর এখানে মাফলার আর টুপি বাগেরা রয়েছে। আর এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পাহাড়ে গেলে এগুলো নিয়ে যাবে, আর্মার এগুলো। আর এই সেটটা কালকে পরে যাব, কারণ দুর্গাপুজোর সময় কিনেছি, তোমাদেরকে সেটটা দেখাইনি। আর এখানে একটা জ্যাকেট রয়েছে, আর এখানে রয়েছে কিছু হুডি টাইপের জ্যাকেট। আর এই তোয়ালেটা নিয়ে যাব, আর কিছু হাফ প্যান্ট। আর সঙ্গে তো ভাই আমার পেয়ারে লাল, ঠিক আছে, ফ্রি কা প্রমোশন সব চলছে। আর এই ট্রলিটা নিয়ে যাব। তো চলো এই সব কিছু এখন আমরা প্যাকেজ করব। প্যাকেজ করার পর তোমাদেরকে লাগেজটা দেখাচ্ছি কীভাবে প্যাকেজ হয়। তো গাইজ অ্যাট লাস্টে সকালবেলা আমরা উঠে গেছি, আর এখন এখান দিয়ে ডাইরেক্ট চলে যাবে হাওড়া স্টেশনে। আর ঘড়িতে বাজে পাক্কা 3:14, আর আমাদের ট্রেন 5:55-তে। তো সব শেষে আমাদের গাড়ি চলে এসছে, আর প্যাকেজিংও হয়ে গেছে গাড়িতে। এখন আমরা যাব ট্রেনের উদ্দেশ্যে। তো লাইফে এরকম ফার্স্ট টাইম এত দূরে ট্রাভেল, একা স্লো ট্রাভেল করছি। তো ভাই কি হবে কি না হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর ভিডিওতে কন্টিনিউ থাকো তোমরা। লেটস গো। রাত বাজে 3:45, আর সেই সময় রাস্তা ফাঁকা ছিল, এর জন্য গাড়িটা খুব স্পিডেই চলছিল। আর বহু তাড়াতাড়ি আমরা গন্তব্যস্থলে পৌঁছলাম। দেখতে দেখতে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। রাতের অন্ধকারে হাওড়া স্টেশন একটা অন্যরকম সাজে সেজেছিল। সত্যি কলকাতার বুকের মধ্যে হাওড়া স্টেশন, খুব গর্ব হয় আমাদের হাওড়া স্টেশন নিয়ে। আর বহু তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর এই সেই ঐতিহ্যবাহী হাওড়া স্টেশন। একমাত্র এখানে যারা ইংরেজদের আমল দিয়ে এই হাওড়া স্টেশনটা রয়েছে। আর আমাদের প্ল্যাটফর্মে যে বন্দে ভারত এক্সপ্রেসটা রয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে, আমরা চলে এসেছিলাম বহুত পিছনের দিকে। আর যেহেতু ওখানে গাড়িতে দাঁড়াতে দেবে না, তার জন্য এইটুকু আমাদের প্যাডেল চলেই অতিক্রম করতে হবে। বলছিলাম যে সোলো ট্রাভেল করছি, আমি বাড়ির দিয়ে একাই যাচ্ছি, বাট আমার সঙ্গে আরও 2 জন আছে। একটা হচ্ছে আমার কাকা, আর একটা হচ্ছে আমার কাকার ফ্রেন্ড। তো 3 জন মিলে যাব আমরা দার্জিলিং। খুব মস্তি করব, ফুল আনন্দ করব, ফুল এনজয়মেন্ট হবে। তার জন্য ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে। আর যেহেতু আমাদের ট্রেন আসেনি এখনো, প্রায় 2 ঘন্টা মতো লেট, তার আগেই আমরা চলে এসেছি। 4:54 বাজে, 4:55-তে আমাদের ট্রেন। তার জন্য আমরা এখন একটুখানি রেস্ট করে নিই। এখনো আমাদের প্ল্যাটফর্মে বন্দে ভারত ট্রেন লাগেনি। তো ট্রেন আসুক, তারপরে ততক্ষণ আমরা ওয়েটিংয়ে রয়েছি। আর কতক্ষণ বসতে হয় জানি না। আমাদের ট্রেনের খবর হয়ে গেছে, তার জন্য আমরা এখন 6 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। আর খবর হয়েছে মানে এখনই ট্রেন ঢুকবে। আর গাইজ ব্যাপারটা হেভি লাগছে, লাইফে প্রথমবার বন্দে ভারতে চড়ছি। তো গাইজ অ্যাট লাস্ট ওয়েট অফ দ্য মুভমেন্ট, ঠিক আছে, ঢুকে গেছে আমাদের সেই স্বপ্ন বন্দে ভারত এক্সপ্রেস। ঠিক আছে, দেখো গাইজ, সত্যি একটা আলাদাই ফিলিংস গাইজ, কিছু বলার নেই। এখানে C14 আর আমি যাব C4-এ, তার জন্য আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আর সামনের দিকে তোমরা ভিড় দেখতে পাচ্ছ, কতটা ভিড় রয়েছে এখানে। তো গাইজ আমার হচ্ছে 29 নম্বর সিট, আর ভিতরে ঢুকছি। তোমরা এখান দিয়ে সাধারণত ভিতরটা দেখো গাইজ। তো চলো গাইজ, ফার্স্ট দিনের সফরে তোমাদেরকে দেখাচ্ছি বন্দে ভারতের ভিতরটা কিছুটা এরকম। আর দেন এটার বাথরুমটা তোমাদেরকে দেখাচ্ছি।
কোনোদিন অতটা আমার আশা হয়নি, তার জন্য তোমাদের বাথরুমটা ভিতরে দেখাচ্ছি। বাথরুম তো পরিষ্কার। তো সত্যি বলতে যেহেতু বন্দে ভারতে ফার্স্ট টাইম চড়ছি, তার জন্য এক্সপিরিয়েন্স কিছুটা অন্যরকম লাগছে। আর দেন এখান দিয়ে আমরা আরও যাব, পুরো রাত এখনও বাকি আছে। এখন রাত বলতে কি, রাত কভার হয়ে গেছে, এখনও দিন বাকি আছে। আর পুরো দিনে তোমাদের জার্নিটাকে আমরা দেখাচ্ছি। তো গাইস, বন্দে ভারতের ভিতরটা কিছুটা এরকম। বাথরুমটা পুরো সাফ বলতে পারো, এখন সবে সাফ রয়েছে, কিন্তু একটু পরে কি হবে জানা নেই। সো চলো। তো দেখো তোমরা, টাইম হচ্ছে 5:55, ডট 5:55তেই গাড়ি ছাড়বে। আর গাড়ি দেখো ছেড়ে দিয়েছে, আমাদের বন্দে ভারত এক্সপ্রেস গন্তব্যের স্থানে রওনা দিয়ে দিয়েছে। সো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই গাইস আমাদের সঙ্গে থাকবে, আর বন্দে ভারত আর আমাদের সফরের মজা নেবে। কোথা দিয়ে কোথায় যাব, কোথা দিয়ে কোন হোটেলে যাব, কোথা দিয়ে কী ট্রাভেল করবো, সম্পূর্ণ আমরা প্রত্যেকটা ডেইলি ব্লগের মধ্যে দেখবো। 5 দিনের ট্যুর, 5 দিনের 5টা ব্লগ হবে। সো ভিডিও কন্টিনিউ করছি, লেটস গো। তো গাইস দেখো, এখানে ট্রেন স্টার্ট হতে না হতেই আমাদের বন্দে ভারত দিয়ে জল দিতে স্টার্ট করে দিয়েছে। আর এটাই সব থেকে ভালো লাগে আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের। থ্যাংক ইউ। তো গাইস দেখো, এখানে কত সুন্দর ট্রেনের স্পিড নিয়ে নিয়েছে ধীরে ধীরে। এতক্ষণ যেরকম স্পিড দেখাচ্ছিল, অ্যাকচুয়ালি সেরকম স্পিড না, স্পিড একদম স্মুথলি চলছে। নর্মাল ট্রেনের দিয়ে বন্দে ভারতে অনেক স্মুথলি যাওয়া যায়। साथ ही यदि आपको सफाई के संबंध में सहायता की आवश्यकता हो तो हमारी सफाई। তো গাইস, ঘুমিয়ে পড়েছিলাম এখানে, আর ঘুমিয়ে চোখ খুলতে না খুলতেই দেখো কত সুন্দর একটা দৃশ্য তোমাদের সামনে দেখতে পাচ্ছি। সূর্যটা জাস্ট উঠেছে আর কুয়াশার জন্য ঢেকে রয়েছে সূর্যটা। আর এখানে দেখো, তো গাইস দেখতে দেখতে চা চলে এসছে এখানে, আর এখন আমরা খাবো চা। দেন দুপুরবেলার লাঞ্চ হতে এখন অনেক দেরি আছে, দেন তার আগে চা খাওয়া কমপ্লিট হয়ে যাবে। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে টিটি কখন আসবে, দেখতে দেখতে মামার দেখা পেয়ে গেছি। এত বড় একটা এক্সপ্রেস টিটি না হলে হয়। আর এর মধ্যেই দেখছি এই দাদা আমাদের গরম জল দিয়ে দিচ্ছিল, কারণ আগে চায়ের স্যাচেট গুলো দিয়েছিল, আর এখন গরম জল দিচ্ছে, আর ওগুলোর মধ্যে মিশিয়ে মিশিয়ে খেতে হবে। তো সবার প্রথমে ভাই এটা রিভিউ দিচ্ছি, সত্যি কথা বলতে আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সবার প্রথমে গুঁড়ো দুধ আর চিনি আর সামান্য বিস্কিট দিয়েছে। সবার ফার্স্টে চিনি আর গুঁড়ো দুধ মিলিয়ে চায়ের স্যাচেটটা ঢেলে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি ওটাকে। আর সত্যি বলতে ভাই, চা এরকম অরিজিনালি ভাই মজা আসে না, তবুও বাধ্যতামূলকভাবে খেতে হয়। আর বলতে নেই, কিন্তু ভাই এর মধ্যে একটা বিস্কিট দিয়েছিল, বিস্কিটটার ভাই টেস্ট পুরো অন্যরকম, বিশ্বাস কর। এখানে একদম অন্যরকম গাইস, পুরো একদম অন্যরকম টেস্ট ছিল। অরিজিনাল মনে হচ্ছিল গমের ভুসির দিয়ে বিস্কুটটা বানানো। আর এইখানে ভাই বিস্কুটটা টেস্ট করে তো পুরো ভাই আমার হেভি লেগেছে, এর জন্য আমি পুরো বিস্কুটটা রিভিউ দিয়েছি। সত্যি পুরো বিস্কুটটা একদম আনকমন বিস্কুট ছিল। আর এর মধ্যে দুপুর বেজে গেছিলো, দুপুর না ঠিক 10টা বেজে গেছিলো সকালবেলা, তার জন্য আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল। আর ব্রেকফাস্টের মধ্যে ছিল হচ্ছে আমাদের এই তোমার কেক, সবাইকে দিয়েছিল অ্যাকচুয়ালি, যাদের যাদের কাছে টিকিটে ছিল সবাইকেই দিয়েছিল। তো এখানে কেক ছিল, আর হচ্ছে ডিম, আলু ভাজা আর গাজর ছিল, তার সঙ্গে একটা সস আর ব্রেড পাউরুটির জোড়া ছিল, আর হচ্ছে একটা বাটার ছিল। মোটামুটি সব মিলিয়ে খাবার এখানের ভালোই দেয়। তো গাইজ অ্যাট লাস্ট আমরা চলে এসেছি ফারাক্কা ব্রিজে। তো ছোটোবেলা দেখেছিলাম ফারাক্কা ব্রিজটা, আমার মনে নেই, কিন্তু এখন বড় হয়েছি, চোখের সামনে দেখছি, সত্যি খুব ভালো লাগছে। তো ব্রিজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। তো এটা হচ্ছে ফারাক্কা ব্রিজটা, দেখো আমরা রেল লাইনের উপর দিয়ে যাচ্ছি, সাইডে হচ্ছে বাস লাইন, মানে নর্মাল লাইন। কেউ বি যেতে হলে এই ব্রিজটা হয়েই যেতে হবে। আর ব্রিজটা দেখো অনেক বড়, যতটা তোমরা বইতে বা ভিডিওতে দেখো অতটা ছোট না, কিন্তু এখানে দেখো কতটা বড়। আর অতটা দেখাতে গেলে আমার ভিডিও লং হয়ে যাবে, তার জন্য তোমাদেরকে ছোটোর মধ্যেই দেখাচ্ছি। আর দরকার হলে ফাস্ট মোশন করে দেবো। দেখো তোমরা ব্রিজটা কত সুন্দর। তো গাইজ আমরা এখন চলে এসেছি এটা মালদা স্টেশন, ঠিক আছে। আর এখানে দেখো মালদা টাউন, এটা মালদা স্টেশনে চলে এসেছি। ট্রেন ডাইরেক্ট সেই 5:55-তে যে চলা শুরু করেছে, আর এখন বাজে 10:28। টানা এত ঘন্টা চলার পর আমরা এখন চলে এসেছি মালদা স্টেশনে। আর সত্যি বলতে গাইজ খুব ভাল লাগছে এখানে। বন্দে ভারতে অনেকদিন পর সফর করেছি, লাইফের ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। তো আমার খুব ভালো লাগছে এখানে। আর ভাই সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এরকম খুলে ব্লগ করছি পাবলিক প্লেসের মধ্যে, ওভি একা। এটা আমার কাছে লাইফের ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। আর বারসল স্টেশনটা কিছুটা দেখতে এরকম, নামগুলো হয়তো প্রথমবার শুনছি, বাট
অনেকটা এক্সাইটিং রয়েছে আমার মধ্যে, কারণ যেহেতু আমি প্রথমবার এত দূরে এসেছি ট্রাভেল করতে সেজন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার প্র্যাকটিস ছিল না। আমি এতদিন আগেও যেটা আমি করতে পারতাম না, মানে 10টা লোকের মধ্যে কথা বলতে সত্যি বলতে লজ্জা পেতাম, কিন্তু এখানে আসার পর সত্যি নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস আর কনফিডেন্স লেভেল চলে এসেছে, যার জন্য আমি এরকম ব্লগিং করতে পারছি। হ্যাঁ, ননভেজ ছিল। থ্যাংক ইউ। তো গাইস দেখো, দেখতে দেখতে আমাদের ননভেজ থালি চলে এসছে, ঠিক আছে। আর এখানে কত ধরনের আইটেম আছে তোমরা দেখতে পাচ্ছ, সব কিছুই তোমাদেরকে দেখাবো। আর সত্যি এখানে দেওয়া খাওয়ার ব্যবস্থাটা খুবই সুন্দর বন্দে ভারতে, প্রত্যেকটা টাইম টু টাইম আমাদের খাবার সার্ভ হয়ে যাচ্ছে। আর এই খাবারের মধ্যে কি কি ছিল দেখো তোমরা। এই খাবারের মধ্যে ছিল চিকেন, আর যেটা খুবই টেস্টি ছিল, তারপরে ছিল ডাল। সাধারণত ডালটা খুব ভালো করেছে। ট্রেনের খাবার নিয়ে অনেকের কাছে কমপ্লেন থাকে, কিন্তু আমার কাছে এখানে বন্দে ভারতের খাবার নিয়ে কোনো কমপ্লেন ছিল না। আর ছিল আলু ভাজা, আর ছিল দই, আর ছিল হচ্ছে রুটি। সব মিলিয়ে ভাই খাবারটা খুব ভালোই দিয়েছিল। তো গাইজ আমরা এটা দার্জিলিংয়ে প্রায় ঢুকছি, আর এখন 3 মাইল হাট ক্রস করেছি। আর ক্রস করতে না করতেই দেখো কত সুন্দর মনোরম দৃশ্য এখানে দেখতে পাচ্ছি। সত্যি বলতে গেলে ফুল পয়সা বসুল। আর ওয়েদারটা দেখো গাইজ খুব সুন্দর। আশা গাইজ এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু চা বাগানের মধ্যে আনারস গাছ, ঠিক আছে। এই গাছগুলোকে দেখো কত সুন্দর দেখতে। আমরা যে বাজারে আনারস খাই পুরো সেমগুলো কিন্তু এখান দিয়েই যায়। সো গাইজ অ্যাট লাস্ট আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আর এখন আমরা নামবো নিউ জলপাইগুড়ি স্টেশনে। দেন এখান দিয়ে আমাদের গাড়ি করে যেতে হবে দার্জিলিং। সো সবাই অপেক্ষা করে বসে রয়েছে কতক্ষণে নামবে। আর দেখতে দেখতে আমরা স্টেশনে চলে এসেছি। দেন তো গাইজ দেখতে দেখতে দেখো নেমে গেছি আমরা স্টেশন থেকে। আর এখান দিয়ে এখন যাব কাকাদের ওখানে। দেন চলো তোমাদের সঙ্গে যাচ্ছি আর দেখাচ্ছি কোথায় কীভাবে যায়। এখন স্টেশন দিয়ে বেরিয়ে সাবওয়ে দিয়ে উঠে এখন বাইরের গেটের দিকে যাব। দেন ওখান দিয়ে গাড়ি বুক করতে হবে। দেন ওখান দিয়ে আমরা যাব। চলো কোথার দিয়ে কোন জায়গার দিয়ে গাড়ি বুক করতে হয় তোমাদেরকে সব দেখাচ্ছি। তো পিছনে স্টেশন, আর স্টেশন দিয়ে বেরিয়েই এইখানে নিচে দাঁড়ালে আর স্টেশনের শুরুতেই সবাই এখানে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকে। আর এখান দিয়ে সবাই তোমাদের পার্সোনাল গাড়ি নিয়ে যাবে। তোমরা যদি শেয়ারিংয়ে যাও তাহলে 200, আর পার্সোনাল যদি গাড়ি বুক করে যাও তাহলে 2000 টাকা করে পড়বে। এটা তোমাদের উপরে, তোমরা কেমনভাবে যাবে, কীরকমভাবে যাবে। তো এখান দিয়ে তোমরা আমার মতো শেয়ারিংয়ে যাওয়াটাই বেটার। অনেক বার্গেনিং করার পর আমাদের একটা মতলব সুইফট ডিজায়ারওয়ালা ফিক্স হয়েছে, 2500 টাকায় ফিক্স হয়েছে 3 জনের। আর এখান দিয়ে আমরা ওনাদের সঙ্গেই যাব, হোটেলে ছেড়ে দেয় আমাদের গান্ধী রোডের ওখানেই। ধরো এবার এখান দিয়ে কতটা কি ডিস্টেন্স ওটা কভার করছে সব তোমাদেরকে বলে দিচ্ছি। সো গাড়িওয়ালার সঙ্গে কিছুটা কথা বলে দেখছি কতটা কি ডিস্টেন্স, অতটা আমার আন্দাজা নেই। সো লেটস গো, ভিডিওর সঙ্গে কন্টিনিউ করছি। আর কোন হোটেলে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ এখানে ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছ দুপাশে খাবারের হোটেল রয়েছে। আর এখান দিয়েই আমাদের একটা গাড়িওয়ালা ছেড়ে দিয়ে গেছে, অন্য গাড়িওয়ালা পিক আপ করে নিচ্ছে। দেন এখান দিয়ে কোথায় নিয়ে যায় দেখি। ও আচ্ছা, সামনেই হচ্ছে পার্কিং রয়েছে বললো। সো পার্কিং দিয়েই যাব, ওখান দিয়েই দেখা যাক। বেশি লেট হবে, কতক্ষণ ওয়েট করতে হবে কি হবে না তার কোনো ঠিক নেই, সেজন্য আমরা পার্সোনাল কার বুক করেই যাচ্ছি। দেন 2500 টাকা আমাদের নিয়েছে কারওয়ালা। দেন ওখান দিয়ে যাচ্ছি। চলো তোমাদের কোথার দিয়ে কীভাবে যাই আর কোথার দিয়ে কী যাই সব বিস্তারিত কন্টিনিউ তোমাদের দেখাচ্ছি। তো ভিডিও বেশি লেট না করে কন্টিনিউ করছি, লেটস গো। তো ভাই আমরা এখন বেরিয়ে গেছি এখান দিয়ে, এনজিপি দিয়ে বেরিয়ে গেছি, দার্জিলিং যাচ্ছি। আর এখান দিয়ে তোমার রোহিণী যে রোডটা, যেটা ন্যাচারাল দার্জিলিং এ যায় সবাই, সেই রোডটা কোনো কারণবশত বন্ধ রয়েছে। খুলতে খুলতে শায়দ 1 মাস লেগে যেতে পারে এখানকার যারা গাড়ি চালাচ্ছে তাদের কথা অনুসারে। তো তোমরা কেউ ভাই ওই রাস্তাটা দিয়ে যাওয়ার কোশিশ করো না যারা পার্সোনাল গাড়ি বা কার নিয়ে আসবে। দেন আমরা পুরো অল্টারনেটিভ একটা রাস্তা আছে যেটা রেলওয়ে ফটক ধরে যায়, সেই রাস্তা ধরে যাব, ব্রিটিশ রোড ধরে। দেন চলো যেতে যেতে তোমাকে আমাদের দার্জিলিং এর সাইট সিন গুলো দেখাচ্ছি। আর আমার ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটি প্রত্যেক দিন দুপুরবেলা 12টার সময় রিলিজ হবে। আর ডে 1, ডে 2, ডে 3 এরকম করে রিলিজ হবে। দেন প্রত্যেকটা পার্ট তোমরা দেখবে, তবে অবশ্যই মজা পাবে ভিডিওটি দেখে। দেন বেশি ভিডিওটি বড় না করে ভিডিও কন্টিনিউ করছি, লেটস গো। এখনো তো গাইস আমরা এখন চলে এসেছি দার্জিলিং মোড়ে। আর এই যে দেখতে পাচ্ছ এটাকে বলে দার্জিলিং মোড়। আর সিধা সিধা জানে তো কাহা বাগডোগরা, সিধা গেলে আমাদের বাগডোগরা পড়ে। আর এই ডান পাশে গেলে আমরা দার্জিলিং হয়ে যাবে। তো গাইজ এইটা দেখো, এই যে লাইনটা টোটালি তোমরা দেখতে পাচ্ছ, এটা টয় ট্রেনের লাইন। কোনো এক টাইমে এখানে টয় ট্রেন গাড়ি রানিং ছিল, বাট এখন এই লাইনটা নেই, তার জন্য এই রাস্তাটাও এরকম হয়ে গেছে। जाते वक्त ये 3 धारे होके जाते हैं। हाँ। तो यहाँ से जाते वक्त 2-3 साइड सीन पड़ता है। हाँ।
पहले है नाम हॉर्नबिल पार्क बोलते हैं, हॉर्नबिल पार्क है। हाँ। उसके बाद एक क्या बोलते हैं वाटरफॉल्स है, गिद्धे पहाड़ है, तीन दारिया व्यू पॉइंट है, बस इतना है। अच्छा, मतलब इधर से पूरा देखने को मिलेगा साइड से? हाँ, रास्ता भी ऐसा ही मिलेगा। अच्छा, साइड सीन भी ऐसा ही। ओके, इसमें ओके। कोई खड़ा रास्ता नहीं है, ओके। एकदम नॉर्मल ये रोड है। ওকে ওকে। তো গাইস এখানে দেখো রাস্তার প্রত্যেকটা টার্ন কত সুন্দর উপরের দিকে যাচ্ছে, আর তোমাদেরকে দেখাচ্ছি এখানে প্রত্যেকটা টার্ন ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে। হয়তো এখানে এরকম বুঝতে পারছি না, বাট আমি গাড়ির মধ্যে আছি তাই বুঝতে পারছি। আর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিক দিয়ে কতটা উপরে আমরা চলে এসেছি। আর সত্যি বলতে গেলে গাইস নিজের চোখে দেখার মজাই আলাদা। আর এখানটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ঢালে রয়েছে গাড়ি। दुनिया के पहाड़ में हम चले पहाड़ की रात। चलिए कंटिन्यू करते। তো আমি প্রথমবারের মতো পাহাড়ে এসেছি। ছোটবেলা বাবা মার সঙ্গে দার্জিলিং এসেছিলাম, কিন্তু সেই সময়ের কথা মনে নেই। কিন্তু জবের দিয়ে হোশ সামলেছি, তারপরেই ফার্স্ট টাইম পাহাড়ে এসেছি। আর এমন একটা টাইমে এসেছি যে টাইমে মানুষ সত্যি সত্যি পাহাড়ে ঘোরে বা বাইরে ঘোরার অনুভূতি বা এনজয়মেন্ট নেয়। তো আমি খুব হ্যাপি ফিল করছিলাম এই টাইমে। এটা হচ্ছে হর্নবিল পার্ক। তোমরা দেখো এখানে যারা যারা আসবে অবশ্যই একবার ভিজিট করে যাবে। আর উপর কা নজারা গাইস পুরা শানদার, ঠিক আছে? তো তোমরা দেখো এখন এরকম অনেক। তো গাইস দার্জিলিং এর সব থেকে টপ অফ দ্য মুভমেন্ট গাইস, দেখো তোমরা এই মুভমেন্টটার জন্য অনেক মানুষ ওয়েট করে। এই সেই টয় ট্রেন গাইস যেটার জন্য এত মানুষ দার্জিলিং এ আসে, দ্য কুইন অফ হিলস দার্জিলিং এ, যেটা এই দৃশ্যটার জন্য দেখতে আছে। এখন অনেক কিছু দেখো। উফ ভাই, এই সিনটা দেখে সত্যি আমার এত হেভি লাগছিল। পাহাড়ের এক পাশে সূর্যের কিরণ পড়ছিল আর এক পাশে পড়ছিল না মেঘের জন্য। আর এই দৃশ্যটা বহুত রেয়ার দেখা যায়। আমি খুবই লাকি যে আমি এই দৃশ্যটা দেখতে পেয়েছি আর তোমাদেরকে দেখাতে পেরেছি। এরকম আরও অনেক কিছু দেখাবো, তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো। আর এখানে দেখো গাইস সামনে তোমরা দেখতে পাচ্ছ যে মেঘটা ধীরে ধীরে আমাদের দিকেই আসছিল। আর ধীরে ধীরে এই জায়গাটা এতটাই অন্ধকার হয়ে যাচ্ছিল যে বলে সামনেটা বোঝানো যাচ্ছিল না, কারণ আমরা দূর দিয়ে দেখছিলাম ফর্সা ছিল, কিন্তু যত ক্লোজলি যাচ্ছি কন্টিনিউ এই জায়গাটা অন্ধকারে ঘিরে যাচ্ছে। আর ভাই এই মুভমেন্টগুলো তোমরা নিজেদের চোখে না দেখলে বিশ্বাস করবে না, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিও ফুটেজের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমিও মজা নিচ্ছি আর তোমরাও ফিল নাও। तो गाइस दिस इज द हेवन ऑफ दार्जिलिंग, ठीक है? इसको देख लीजिए। हाँ, अब आए ना मजा। जिंदगी का हसीन लम्हों का पल जीना सीखिए दोस्तों, और पहाड़ में आइए टेंशन फ्री होके। ओ विथ किंगफिशर। नीचे पूरा दिखाएगा ना, तो वाओ वाओ देखते। আর পুরো ভিউর নজারা নিতে নিতে চলো এখন হোটেলের দিকে যাচ্ছি। দেখো গাইস বাড়িগুলো যেটা দূর দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেই বাড়িগুলোই কিরকম লাগছে এখন উপরে দেখো। ওই বাড়িগুলো যেগুলো দূর দিয়ে দেখাচ্ছিলাম সেই বাড়িগুলোই এখন দেখো কত সুন্দর দেখাচ্ছে। এই স্টেশনটা দেখো, এই স্টেশনটার নাম হচ্ছে কার্শিয়াং স্টেশন, ঠিক আছে? দার্জিলিং এর খুব ফেমাস স্টেশন, তোমরা অনেকেই জানো। কার্শিয়াং স্টেশনের সামনে দিয়ে আমরা ক্রস করলাম। আর এখানে হচ্ছে তোমরা পেট্রোল। তো গাইস এখানে লোকের মুখগুলো দেখেছো তোমরা, সবাইকে একই রকম দেখতে। কিন্তু গাইস এই মুহূর্তে আমরা ঢুকতে চলছি মেঘের চাদরের তলায়। আর বাইরের দিয়ে যতটা দেখতে লাগছে ভিতরে কিন্তু অতটাই অন্ধকার। বাইরে এতক্ষণ পুরো পরিষ্কার দেখা যাচ্ছিল, আর এখন দেখো ভিতরটা কি সুন্দর অন্ধকার হয়ে গেছে। এর জন্যই বলে দার্জিলিংকে কুইন, কখনো ঢেকে দিচ্ছে কখনো খুলে দিচ্ছে, এটা বোঝা খুব দুষ্কর ব্যাপার। তো বাইরে দেখতে পাচ্ছ তোমরা সানলাইট আছে, কিন্তু সানলাইটটা কিন্তু দেখা যাচ্ছে না পুরো, কিন্তু পুরো যে পদে বলে যেটাকে বাংলায় বাদলে, যেটা মানে পুরো ঢেকে দিয়েছে। আর এখানটা ভিতরটা এরকম ফর্সা লাগছে, কিন্তু দূর দিয়ে কিন্তু এটা পুরো কুয়াশা। হ্যাঁ গাইস মেঘগুলো দেখো, মেঘগুলো খালি, ঠিক আছে? মেঘগুলো লক্ষ্য করো। আর এত ঠান্ডা লাগছে এখন বলে বোঝানো যাবে না মনে। তো গাইস দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো মেঘ, চারিপাশে
আছে যেগুলো দেখা যাচ্ছে পুরো মেঘ। তো গাইজ আমরা এখন সি লেভেল মানে হচ্ছে সমুদ্র লেভেল থেকে 6000 ফিট উপরে রয়েছি। আর এখানের মৌসমটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ফ্লাইটে উঠলে যেমন কান বন্ধ হয়ে যায় ওরকম কান বন্ধ হয়ে যাচ্ছে, আর শ্বাস নিতেও খুবই প্রবলেম হচ্ছে কারণ এতটা উপরে রয়েছি। গাইজ ভিউটা দেখলেই মনে শান্তি আসে, আর কিছু হোক না হোক ফুল ভিউটা দেখলেই মনে শান্তি আসে। ভিউটা এটা হচ্ছে টয় ট্রেন, আরো একটা টয় ট্রেন রাস্তা দেখতে দেখতে। দেখো টয় ট্রেনটা কত সুন্দর লাগে দার্জিলিং এ, এটাই তো মেন গাইজ টয় ট্রেন। তো গাইজ এখানে একটু সাইডে বাথরুম করতে গেছিলাম, হ্যাঁ বলেছিলাম একটু সাইডে দাঁড়াও বাথরুম করতে। কমসে কম দোতলার হাইটে পাহাড়ের গা বেয়ে উঠেছি, গিয়ে বাথরুম করে আবার নেমেছি। মানে পাহাড় দেখতে সুন্দর কিন্তু এখানে যারা থাকে ভাই জীবন বহুত কষ্ট করে ভাই, বাথরুম করতে নাকি দোতলার মতো জায়গা উপরে উঠতে হয়েছে। তো গাইজ আমরা এখন চলে এসেছি আমরা দার্জিলিংয়ের যে হোটেলটা স্টে করব, সুমিট সুইস্ট হোটেল। তো হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি, হোটেলটা দেখো একবার, ঠিক আছে? উপর থেকে এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যায়। এটা সত্যি না মিথ্যা এটা কালকে প্রমাণ হবে, বাট তার আগে আমরা হোটেলটায় ঢুকবো। আর হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ বাইরের দিকে কত গ্র্যান্ড ওয়েলকাম হয়। আর এখানে দেখো ঢোকার সঙ্গে সঙ্গে রিসিপশনে সবাই দাঁড়িয়ে থাকে, আর ঢোকার এন্ট্রেসটা দেখো কত সুন্দর। সত্যি বলতে আদার্স হোটেলের সঙ্গে তোমরা এখানে কম্পেয়ার করতে পারো হোটেলটা কেমন কীরকম বিষয় বৃত্তান্ত সব কিছু। তো লেটস গো এখান দিয়ে ভিতরে ঢুকি। আর হোটেলটা ঢোকার সঙ্গে সঙ্গে রিসিপশনটা, আর সব থেকে বড়ো ব্যাপার এখানে ঢোকার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আধার কার্ড দিয়ে চেকিং করিয়ে নিতে হবে, কারণ যেহেতু আমরা আদার্স কান্ট্রি দিয়ে এসেছি তার জন্য। সো লেটস কন্টিনিউ করছি ভিডিও। তো দেখা যাক। লেমন টি স্যার? ওকে ওকে। তো ঢোকার সঙ্গে সঙ্গে লেমন টি দিয়ে দিয়েছে আর সবাইকে টুকটাক দিয়ে দিচ্ছে। আর এখানে রিসিপশন হচ্ছে যেখানে আমাদের চেকিং হচ্ছে। তো ওখানে আমার কাকা দাঁড়িয়ে চেকিং করছে। আর হোটেলের রুমগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। আমরা উপরে যাব, সো একটুখানি টিয়ের চাস্কা নেওয়া যাক। তো লেটস গো। ভাই মিষ্টি ফিষ্টি কিচ্ছু দেয়নি একদম। এই একটা আমার সময় ভাই আমার ডায়াবেটিস হয়েছে, মিষ্টি খাওয়াচ্ছে না। तो चलो ऊपर जाई, रूम তোমাদেরকে দেখাচ্ছি। লেটস গো गाइस। इधर आने के साथ साथ ही मतलब এখানে আসার সঙ্গে সঙ্গে দেখো গ্র্যান্ড ওয়েলকাম আমাদের এরকম করে হয়। সো নমস্তে, ঠিক আছে? তো এরকম ভাবে চল रहा हो। তো দেখতে দেখতে রিসেপশনিস্ট আমাদের সেকেন্ড ফ্লোরে নিয়ে গেছে, আর আমাদের কামরার নম্বর ছিল 207। আর আমাদের কামরাতে গিয়ে সে এখন চেকিং করাবে, কারণ আমাদের চেকিং করানোর একটা টাইম ছিল প্রত্যেক দিন সকালবেলা 9টার সময়। দেন আমরা সেখানে গিয়ে চেকিং করেছিলাম। আর সত্যি তোমরা রুমটা দেখো, রুমটা কতটা সুন্দর। বাইরের দিয়ে যতটা বুঝাবে না হোটেলের ভিতরে গেলে অতগুলো দেখাবে। আর সত্যি কথা বলতে ঢুকতে না ঢুকতেই আমি ব্লগ করতে শুরু করে দিয়েছিলাম রুমগুলো, কারণ সত্যি রুমটা এতটা সুন্দর ছিল যে আমার ঢুকেই হেভি লাগছিল। আর যেটার কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের এই মিররটার সামনে দাঁড়িয়ে খুবই সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। আর এই বাথরুমটা দেখো গাইস, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো ছিল। আর এই হোটেলের মেন হচ্ছে বাথরুম, আর এখানে চুলমুল শুকানো সব কিছু ছিল। আর আমার কাকাকে আমি ঢুকতে দিচ্ছিলাম না বাথরুমে, যেহেতু আমি ওখানে ব্লগ করছিলাম। আর এই কাকা আমাদের খুব খাটনি টাটনি করে ব্যাগটা এক জায়গায় গুছিয়ে দিচ্ছে। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো জানলাটা, যেখান দিয়ে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার সিন দেখা যায়। তো গাইস দেখতে পাচ্ছ আমার জন্য খাস এই বেডটা রেডি হচ্ছে, আর এখানে আমি ঘুমাবো, তার জন্য আমার জন্য বেডটা রেডি হচ্ছে। আর এখানে হচ্ছে ওই বড় বেডটায় ঘুমাবে দাদা আর কাকা, দুজনে একদম ফুল ওইখানে ঘুমাবে। আর আমার জন্য খাস এই বেডটা রেডি হচ্ছে, তো এইখানে আমি ঘুমাবো। তো ভাই একা ঘুমানোর মজাই আলাদা। চলো আরও রাত্রেবেলা ডিনার থেকে শুরু করে এখনও সারা রাতে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর গাইস চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো লেটস গো। এখন চা বানাবো, ঠিক আছে? চা বানানোর জন্য অনেক কিছু সরঞ্জাম এখানে দিয়ে দিয়েছে। তার আগে একটু গরম জল খেয়ে নিতে হবে। উফ কি আরাম, কি শান্তি। ঠিক আছে, চা বানিয়ে চাটা খাবো। আর এখানে আরাম করছে সবাই বসে বসে, দেখাচ্ছি অনেক লোক আরাম করছে এখানে, পায়ের উপর পা রেখে আরাম করছে। এই উফ, রাজশাহী ব্যাপার স্যাপার বলে লাভ আছে? সারা সকাল ঘুম হয়নি, এখন ঘুমটা হবে। তো চলো, জল গরম হচ্ছে গাইস, চা হবে সঙ্গে। लेट्स कंटिन्यू। ससुरा लाल हो गया है पूरा, तो
তো গাইজ এখন আমরা রাতের ডিনার করতে এসেছি, আর এখানে সম্পূর্ণ আমাদের বুফে সিস্টেমে খাওয়া হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সিস্টেমটা, যেহেতু বড় সড়ো হোটেল তার জন্য বসে খাওয়ার সিস্টেম এখানে রয়েছে, আর আমরা এখান দিয়ে সাইড দিয়ে বুফেতে নিয়ে নেব। তো এখানে এত কিছু আইটেম আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে সবার ফার্স্টে প্লেট নিয়ে নেব, দেখা যাক কি কি आइटम আছে। तो हाँ, तो इधर से कुछ दाल वगैरह है, इधर से बहुत आइटम है। तो खाने के टाइम हम दिखा रहे हैं क्या क्या खाते हैं। तो चलो लेट्स गो। তো গাইজ এটা হলো আমাদের রাত্রবেলার ডিনার। এখনও ভাত নেব, ভাত নেওয়া হয়নি, অনেক কিছুই রেসিপি এখনও নেওয়া হয়নি, সব কিছু ধীরে ধীরে নেব। আর রাতের ডিনার হলো এটাই। তো গাইজ বাঙালি মানুষ, ঠিক আছে, কোনো কিছু ছাড় নেই, সব কিছু একটু একটু করে টেস্ট করতে হবে, এটাই আমাদের বাঙালিদের ধর্ম, কর্তব্য। সো দেরি না করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, লেটস ডু ইট। তো আজকের ভিডিওটা এই অবধি, আমরা শেষ পাতে আইসক্রিম দিয়ে আমাদের ডিনার শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুদের শেয়ার করে দেবেন। সো বাই বাই।